বাবা মারা যাওয়ার 10 ঘন্টা হতে পারেনি, তার মাঝেই এটিএম বুথ পাহারা দিতে আসতে হয়েছে হতভাগা ছেলে ইসমাইল ইকনকে। এদিকে রাত পোহালেই তার এইচএসসি পরীক্ষা। পরিবারের দায়িত্ব কাঁধে, তাই সব আবেগকে পাশ কাটিয়ে আসতে হয়েছে কাজে। একেই হয়তো বলে তুমি পুরুষ, বয়সে যাই হোক। গতকালে আমার বাবা মারা গিয়েছিল হার্ট অ্যাটাক করে। তাকে গোপালগঞ্জের ওখানে সমাহিত করা হয়েছে। আমি বাগেরহাটে কৃষি ব্যাংকের এটিএম বুথে জব করছি, তার পাশাপাশি ইন্টার সেকেন্ড ইয়ারে খান জাহান আলী ডিগ্রি কলেজ থেকে পড়াশোনা করছি। 21 জুলাই মঙ্গলবার ভোরে বাগেরহাট শহরের মুনিগঞ্জ মেডিকেল স্কুল রোড এলাকার বাসিন্দা ইসমাইল ইকনের বাবা ইসরাফিল অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর গোপালগঞ্জে দাফন করা হয় ইকনের বাবাকে দাফনের পর যন্ত্রণাকে প্রশ্রয় না দিয়ে সোজা কর্মস্থলে চলে আসেন ইকন। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি সে, তাই থেমে থাকা যেন একেবারেই মানা। একসময় পরিবারের দায়িত্ব ছিল বাবা আর বড় ভাইয়ের কাঁধে, কিন্তু সেই বড় ভাই সড়ক দুর্ঘটনায় এখন মানসিক ভারসাম্যহীন। সাথে বাবার হয়েছিল বয়স, তাই অলিখিত নিয়মে সব দায়িত্ব এসে পড়ে ইকনের কাঁধে। ও বাবাকে সহযোগিতা করতে ও কৃষি ব্যাংকের বাগেরহাট রেল রোড শাখায় এটিএম বুথে ও চাকরি করে। ওর বাবার লাশ কালকে সৎকার্য করে গোপালগঞ্জে আসার পরে ও এটিএম বুথে পড়াশোনা করছে এবং ওর দায়িত্ব পালন করছে। ওর পরিবারটা অসচ্ছল। বাবাকে হারিয়ে দিশেহারা ইকন এটিএম বুথে রাতের ডিউটিতে যোগ দেন। রাতে যখন তার সহপাঠীরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, ইকন তখন বুথে পাহারা দিচ্ছিল অন্য কারো আমানত। অথচ পরদিন সকালে তার জীবনের আরেক বড় লড়াই, এইচএসসি পরীক্ষা। তবুও সব প্রতিকূলতাকে পায়ে ঠেলে এটিএম বুথের দায়িত্ব পালন করার পাশাপাশি ইকন হাতে তুলে নিয়েছিল বই। চোখের কোণে স্বপ্ন আর বুকে অদম্য স্পৃহা নিয়ে সেখানে বসেই চালিয়ে গেছে পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি। আমার পরিবার আমার উপর নির্ভরশীল এবং আমি এটিএম বুথ থেকে যা আয় রোজগার করি, প্রতি মাসে আমি 8,000 টাকা আয় করি এবং সেই অনুযায়ী আমার ফ্যামিলিকে চালানোর চেষ্টা করি। এখন যেহেতু বাবা মারা গিয়েছে, এখন সম্পূর্ণ পারিবারিক দায় দায়িত্ব আমার উপরই ন্যস্ত হবে। একদিকে বাবা হারানোর তীব্র শোক, অন্যদিকে মানসিক ভারসাম্যহীন ভাই সহ পুরো পরিবারের ভার। সব মিলিয়ে ইসমাইল ইকনের এই অসম লড়াই হৃদয় ছুঁয়ে গেছে স্থানীয় ও সহপাঠীদের। এটুকু বয়সে তার এই অসীম ধৈর্য, দায়িত্ববোধ আর অদম্য মানসিক শক্তি শিখিয়ে দিয়েছে দায়িত্বের চেয়ে বড় কিছু নেই। অনিশ্চিত অন্ধকারকে তুড়ি মেরে যে ছেলেটি আলো খোঁজার চেষ্টা করছে, স্থানীয়রা আজ তার ও তার নিঃস্ব পরিবারের জন্য প্রার্থনা জানিয়েছে আল্লাহর দরবারে। ও এটিএম বুথে পড়াশোনা করছে এবং ওর দায়িত্ব পালন করছে। ওর পরিবারটা অসচ্ছল। ওর বাবা গতকালকে মারা গেছে। ও এটিএম বুথে ডিউটি করে পরীক্ষা দিতে আসছে। ওর জন্য শুভকামনা, যাতে ও ভালো কিছু করতে পারে।